তাহলে টাকা পয়সা ব্যয় করবেন সর্বপ্রথম কার পিছনে? বাম্মার পিছনে। অনেক ছেলে আছে বাম্মাকে দেখে না, বাম্মার ভাতও দেয় না, খবরও দেয় না। খবরদার নয়। আল্লাহর নবী বলেছেন রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাখতুল্লাহি ফি সাখতিল ওয়ালিদাইন। ওরে হকের উপরে বাম্মা যদি খুশি হয়ে যায় আল্লাহ খুশি, আর বাম্মা যদি নারাজ হয়ে যায় আল্লাহ নারাজ। অনুরোধ করে বলে যাচ্ছি, এই কোরআনে আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। আমারে ভুল বুঝবেন না, চলুন কোরআনের দলিলগুলো দিচ্ছি। কোরআনের কোথায় কোথায় বাম্মার সেবা করতে হবে শুনে নিন। 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত করো। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ইয়াসআলুনাকা মাযা ইনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, বাম্মার পেছনে টাকা পয়সা ব্যয় করবে। 3 নম্বর 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 36 নম্বর আয়াত, ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করবে, বাম্মার খেদমত করবে। 8 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের 151 নম্বর আয়াত, লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত করবে। 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বানী ইসরাঈল, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত করবে। 20 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 3-4 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, বাম্মার সেবা যত্ন করবে। 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, বাম্মার সেবা যত্ন করবে। 26 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আহকাফের 18 নম্বর আয়াত, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। আল্লাহর কোরআন বলছে তোরা তোদের বাপ আর মায়ের সেবা যত্ন করবি। তোদের মা তোদের বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছে, দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে। সন্তান তুমি যত বড় আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হও না কেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, হে ছেলে মেয়েরা তোদের জান্নাত হলো তোদের বাপ আর মায়ের পায়ের তলায়। জোরে বলুন জান্নাতে যাবেন, বাম্মার সেবা করুন। চল, একজন পুরুষ যদি 4 জনকে খুশি করে জান্নাতি। 1 নম্বর, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, অর্থাৎ আল্লাহর কোরআন মোতাবেক জীবনযাপন করো। আল্লাহ যেটা হারাম বলেছে বর্জন করো, হালাল বলেছে গ্রহণ করো, ব্যাস। 2 নম্বর পুরুষ, এই যুবক, তুমি তোমার নবীকে খুশি করো, নবীর কথা মতো জীবনযাপন করো, নবীর সুন্নতগুলোকে বাস্তবায়ন করো। নবীজির সুন্নত অনেক আছে, অনেক সুন্নত আছে। কটা সুন্নত নেবেন? আল্লাহ রাসূল বলেছেন আখিরি জামানায় যদি একটা সুন্নতকে যদি কেউ জিন্দা রাখে তার ওসিলায় সে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির খাওয়ার মধ্যে সুন্নাত আছে, ঘুমানোর মধ্যে সুন্নাত আছে, চলাফেরার মধ্যে সুন্নাত আছে। আপনি যে কোনো একটা সুন্নত আজ থেকে নিয়ত করুন এখানে বসে বসে। আমার মা বোনেরা ভালো করে শুনে নিন, একটা সুন্নত আজ থেকে মনে মনে করুন যে নবীর একটা সুন্নত আমি আজ থেকে মরণ পর্যন্ত আমি মেনে চলবো। একটা সুন্নত, যে কোনো একটা সুন্নত, যেটা খুশি। চলুন আমি কয়েকটা সুন্নত বলে দিচ্ছি। খাওয়ার দিকে সুন্নাত বলে দিচ্ছি। নবীর খাওয়া, নবীজি বলেছেন খাবার আগে হাত ধোবে, খাবার আগে দস্তরখানা বিছাবে। যেটা খুশি করবেন, খাবার আগে হাত ধোবে, খাবার আগে দস্তরখানা বিছাবে, খাবার আগে লবণ বা পানি গালে দেবে, খাবার আগে দোয়া বলবে, 3 আঙুলে খাবার তুলবে, 5 আঙুলে গালে দেবে, ভালো করে চিবিয়ে হজম করে বের করবে। খাবার মাঝে পানি পিপাসা পেলে 3 ঢোকে পানি পান করবে। খাওয়া হয়ে গেলে আঙুলটাকে ভালো করে চাটবে। যেটা খুশি নেন, যেটা খুশি নিতে পারেন, আর সব করে নিয়ে আলহামদুলিল্লাহ। খাবার শেষে আঙুল চাটবে। খাওয়া হয়ে গেলে বাসনটাকে ভালো করে চেটে খাবে। এই মা বোনেরা, আজ থেকে বাচ্চা ছেলে মেয়েদেরকে, স্বামীকে এবং আপনি নিজেও বাসন চেটে খাবেন। আল্লাহ নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলছেন 1000টা প্লেট যদি আমার সামনে দেওয়া হয়, আল্লাহর রসুল যে প্লেটে খেয়েছেন ওই প্লেটটা আমি আগেই বুঝতে পারতাম আল্লাহর নবীর প্লেটটা অত্যন্ত পরিষ্কার থাকতো। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি একজন বক্তা, তুমি একজন পিসা মৌলী সাহেব, তুমি একজন আলেম, খাচ্ছ, তোমার প্লেটটা চেটে খাওয়ানি। তোমার থেকে সুন্নত শিখবে তো জনগণ, ঠিক না বেঠিক? তোমার নিজের মধ্যে যদি এই সুন্নত না থাকে, খারাপ ভাববেন না বাবা, আমি কারোর বিরোধী নই, বাস্তব কথাটাই তুলে ধরলাম আপনাদেরকে। শুনে নিন। এবার আসছি, খাওয়া হয়ে গেল, কতটা পরিমাণ খাবে? নবীজি বলেছেন কতটা পরিমাণ খাবেন শুনে নিন। লোকের বাড়ি খেতে গেছেন বলে আবার ঢুকিয়ে নেবেন, ভর্তি করে ট্যাঙ্কি ভর্তি করবেন, এটা করতে যাবেন না। নবীজি বলেছেন পেটটাকে 3টে ভাগে ভাগ করবে। প্রথম ভাগটা খাবার দিয়ে ভর্তি করবে, দ্বিতীয় ভাগটা পানি দিয়ে ভর্তি করবে, তৃতীয় ভাগটা ফুল ফাঁকা রাখবে, হজমের উপকার হবে। এ চাচা নবী ভক্ত বেবাড়িতে দাওয়াত খেতে গেছে, পেটটাকে 3টে ভাগে ভাগ করেছে। প্রথম ভাগটা লুচি মিষ্টি ঢুকিয়ে ভর্তি করেছে, দ্বিতীয় ভাগটা বিরিয়ানি ঢুকিয়ে ভর্তি করেছে, আর তৃতীয় ভাগটা দই মিষ্টি থামস আপ
চাটনি পাঁপড় আর জায়গা নেই চাচার পেটে, চেপে 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 পান মশলা রাস্তার উপরে বমি করে দিয়েছে। এই বেবাড়িতে গিয়ে নাকি একটা লোক 70 পিস রসগোল্লা খেয়েছে, আর একটা মানুষের বাচ্চা না কুমিরের বাচ্চা। এই মিষ্টি খাওয়া সুন্দর বলে 70 পিস। আচ্ছা বাবা রাগ করবেন না, আপনাদের এই গ্রামে, আপনাদের গ্রামে ধরুন একজন গরিব মানুষ মেয়ের বিবাহ দিচ্ছে, মেয়ের বিবাহ দিচ্ছে গরিব মানুষ, 200 জন লোককে দাওয়াত করেছে। কতজনকে দাওয়াত করেছে? 100 জন বরযাত্রী আর 100 জন আত্মীয় স্বজন মসজিদের মুসল্লি মিলে। আচ্ছা বরযাত্রী কতজন জোরে বলুন? 100 জন। এ মুসলমানের বাচ্চা, এরা মেয়ের বাপের সঙ্গে চুক্তি করে 100 জন বরযাত্রী। এ এত বড় বেঈমান, এরা করে কি 190 জন গিয়ে হাজির। ঠিক না বে ঠিক? এই খবরদার যাবেন না, হারামখোর। খাননি জীবনে, খাননি জীবনে। মেয়ের বাপের কাছ থেকে নিচ্ছেন, তার সঙ্গে কথা হয়েছে 100 জন, পারলে 100 জনের কম যান, 2 জন বেশি হয়, 10 জন বেশি হয়, 50 জন বেশি হয়। তোর যদি এত ঝোঁক ছিল, এই ছেলের বাপ, তোর যদি এত ঝোঁক ছিল, তুই মেয়ের বাপকে, ফোনের যুগ এখন মোবাইলের যুগ, তো তা ফোন করে মেয়ের বাপকে তুই বললি না কেন 3 দিন আগে, ভাই সম্মান গেলে তোমার যাবে, সম্মান গেলে আমার যাবে, তোমার মেয়ে আমার ছেলে, অতএব অন্য কেউ বুঝবে না। 100 জন কাগজে লেখা ছিল বরযাত্রী, ভাই কিছু মনে করো না, 50 জন বেড়ে গেছে, আমি কাউকে বাদ দিতে পারিনি, একটু দয়া করে ম্যানেজ করো ভাই। মেয়ের বাপ না কিছু কষ্ট হলেও তবু ম্যানেজ করতো। ঠিক না বেটি? নো ইনফরমেশন, কোনো ইনফরমেশন নেই, 150 জন গিয়ে হাজির। আবার কি এমন একটা টাইমে গিয়েছে, এমন একটা টাইমে গিয়েছে যে টাইমে মসজিদের মুসল্লিরা নামাজ পড়ে খেতে বসছে, বরযাত্রী সেই সময় ঢুকেছে। আচ্ছা বলেন, যারা খেতে বসেছে ওদেরকে তুলে দিয়ে বরযাত্রীকে খাওয়ানো সম্ভব? এবার মেয়ের বাপ বলছে, ভাই ভাই একটু দাঁড়ান, একটু দাঁড়ান, এই মুসল্লিরা খেতে বসছে, এই প্রথম পাটটা হয়ে গেলি আপনারা বসে চা শরবত খান, চা শরবত খান। আচ্ছা বিয়ে কে করতে যায়? বর বিয়ে করতে যায় না বরের বোনাইরা যায়? বল 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 বল। বর, হ্যাঁ বর তো একটা রুমাল নিয়ে মুখে বাঁদরের মতো, হনুমানের মতো চুপ মেরে বসে থাকে। আর বরের বোনাইদের অ্যাক্টিং দেখবেন, বরের বোনাইদের অ্যাক্টিং দেখুন। যেই বলেছে বরের, মেয়ের বাপ যেই বলেছে না, মেয়ের বাপ যেই বলেছে ভাই একটু বসুন, একটু এই ব্যাসটা হয়ে গেলে খেতে দেবো, বরের বোনাইদের অ্যাক্টিং, খাবো না, চল, ভিখারির বাচ্চা নাকি, খাইনি নাকি, যা মনে করেছে তাই। এই যে বাড়িতে এরকম হবে ভালো করে ক্যালারি দিয়ে দেবে, বল বেরো, তবে বিয়েটা আগে পড়িয়ে নেবে, তারপরে বল বেরো। এই বোকা লোক। নবীজি বলেছেন 3টে কাজ তাড়াতাড়ি করতে। কটা কাজ? কটা কাজ? নবীজি বলেছেন 3টে কাজ তাড়াতাড়ি করতে। 1 নাম্বার, নামাজে রক্ত হলে তাড়াতাড়ি নামাজটা পড়ে নেবে নামাজের রক্তের ভিতরে। 2 নাম্বার, মরে গেলে তাড়াতাড়ি মাইয়েতকে দাফন করবে। 3 নাম্বার, মেয়ে বড় হয়ে গেলে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করবে। জামাই এসে সেই বেলা 11টা থেকে গোঁপদাড়ি শেভ করে সব বসে আছে, তারা বাসর রাত, বউকে নিয়ে যাবি। ই বোকা মেয়ের বাপ করছে কি, তাকে না খাইয়ে বরযাত্রীদের খাওয়াচ্ছে, খেয়ে দিয়ে নিয়ে এবার সেই বিকেল 4:30টার সময় বে পড়াচ্ছে। সব চলে গেছে, 6 জন লোক বসে আছে, বে পড়াচ্ছে। ঠিক না বে ঠিক? খবরদার করবেন না। রাসূলুল্লাহ করতেন কি? রাসূলুল্লাহ যখন বিয়ে পড়াতেন, শুনে নিন, এসব শিখে যান। রাসূলুল্লাহ যখন বিয়ে পড়াতেন ভরা মজলিসে বিয়ে হতো। কিছু বুঝতে পারছেন ভাষা? ভরা মজলিসে বিয়ে হতো। রাসূলুল্লাহ বিবাহ পড়ানোর পর করতেন কি, খেজুর নিয়ে, খেজুর 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 নিয়ে এরকম মুঠো মেরে ধরে, আর সাহাবীদের দিকে যারা বরযাত্রী মানে থাকতো ওদের দিকে এরকম ছুঁড়ে ছুঁড়ে দিতেন, আর যে যেমন পারতো খেজুর সব কুড়িয়ে কুড়িয়ে নিত। আর তোমরা কি করো? বিয়ে পড়ানোর সময় ইমাম সাহেব থাকে, তার দায় 500 টাকা, 1000 টাকা, 10 লাখ টাকা খরচা করে বে পড়ানো। ইমাম সাহেব ভুল বে পড়িয়ে দেবে, একদম 12টা বেজে যাবে। এই শোনেন বাপ, বলে যাচ্ছি, বিয়ে পড়ানোর মধ্যে এমন একটা কায়দা আছে না, বে পড়া থেকে নিজে বে করে নেবে। আমার ছাত্র ছাত্রীরা একদিন পড়াতে গিয়ে টাইটেল সেকেন্ড ইয়ার মানে এমএ সেকেন্ড ইয়ার স্টুডেন্টদেরকে বাড়াই করে পড়াচ্ছি। পড়াতে পড়াতে কোরআনে একটা আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাকাহতুমুল মুমিনাত। এই আয়াতে
আলোচনা করতে করতে 22 পারা সূরা আহজাবে তাফসীর করতে করতে আমি বলছি, শোন, যদি কেউ বিয়ে পড়াতে গিয়ে বলে হ্যাঁ একটু এদিক ওদিক করে দিলে, আলিফটা বাড়িয়ে দিলে হয়ে যাবে, কি জানেন, আমি তোমাদের বিয়ে দিলাম, আর একটু বাড়িয়ে বললে আমি তোমাকে বিয়ে করলাম। হয়েছে? খবরদার নয়, ইমামের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, এই যে মসজিদে মেদিনীপুরের লোকেদের বলে যাচ্ছি, যে মসজিদে ইমামের মাইনে কম সেই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া মুশকিল আছে, বলে দিচ্ছি। যদি বলে ফতোয়া দেবে, বইয়ের আঁচলের তলায় গিয়ে ফতোয়া দেবে, প্র্যাকটিক্যাল করে ফতোয়া দাও। 19 বছর ইমামতি করেছি আমি, 19 বছর ইমামতি করেছি আমি, 400 টাকা মাইনে, কলজে ফেটে গেছে। বাস্তব কথা বলে গেলাম, ইমামের মাইনে বেশি করে দেবেন। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, এ মুসলমানের বাচ্চা এরা করে কি, 3 কোটি টাকা খরচা করে মসজিদ তৈরি করেছে, 3 কোটি টাকা খরচা করে মসজিদ তৈরি করেছে, মসজিদে এসি লাগিয়েছে, আর ইমামের মাইনে দেবার বেলা 3000 টাকা। খবরদার নয়, কাজ করবেন না। শুনে রেখে দিন, আমি আব্দুল্লাহ গিল মারুফ হলাম আপনাদের 3 ঘন্টার সুখের দুঃখের বন্ধু, 3 ঘন্টা, কত, 3 ঘন্টার বন্ধু। আর আপনাদের মসজিদের ইমাম হলো 365 দিনের সুখ দুঃখের বন্ধু। সুখ দুঃখ মানে খুলে বলি, অসুবিধা হচ্ছে আপনাদের? না বলবো? হয়তো অনেকে মনে মনে ভাবছেন ইমাম সাহেব বলে দিয়েছে। না বাবা, বলেনি। আমি যেখানেই যাই ইমামদের কথাগুলো বলি। কেন? আমি যে কষ্টটা পেয়েছি, আল্লাহ পশ্চিম বাংলার কোনো ইমাম যেন ওই কষ্ট না পায়, ওই কষ্ট যেন আল্লাহ পশ্চিম বাংলার কোনো ইমামকে যেন না দেয়, যে কষ্ট আমি পেয়েছি। শোনেন, বড় দুঃখ নিয়ে আজ কথাটা বলছি বাপ। আমি হলাম আপনাদের এখানে 3 ঘন্টা সুখের বন্ধু, আর আপনাদের ইমাম হলো 365 দিনের সুখ দুঃখের বন্ধু। সুখ দুঃখের বন্ধু একটু খুলে বলি। শীতকালে রাত 12টার সময় ইমাম সাহেব ঘুমাচ্ছে, সব গ্রামের সমস্ত লোক ঘুমাচ্ছে। হঠাৎ একটা বুড়ো এসছে, ইমাম সাহেবের ঘরে এসে ঢুকছে। ইমাম সাহেব তো অবাক, গভীর রাত, শীতকাল, খেয়ে এসে ঠোকে, বলছে কে? আমি আব্দুল জব্বার সাহেব। চেনে, প্রতিদিন পুরো মুসল্লি তো চেনে। কি খবর চাচা? চলো। কেন? আমার বৌমার পেটে বাচ্চা, প্রসব বেদনা উঠেছে, একটু তেল পোড়া পানি পোড়া দেবে। তো ইমাম সাহেব বেচারা, ওরও তো বাম্মা আছে, ছেলে মেয়ে আছে, ও উঠে করলো কি, অজু করে তেল পোড়া পানি পোড়া দিল, গিয়ে আবার শুয়ে পড়েছে বেচারা। ফজরের নামাজ পড়তে উঠল, ফজরের নামাজ পড়ে উঠে, রাতে তো ঘুম হয়নি, এখন ও তেল পোড়া পানি পোড়া দিয়েছে, ও তেল পোড়া পানি পোড়া দিয়ে কিন্তু টেনশানে আছে, যদি বাই চান্স কিছু হয় আমার চাকরিটা যাবে। আর ও বুড়ো বলবে এ মৌলী সাহেবের ফুঁকের কোনো তেজ নেই, বুঝতে পারছেন? ও টেনশনে আছে কিন্তু। তো এবারে যাই হোক, কোনো রকম ঘুম হচ্ছে না, আর ফজরের নামাজ পড়লো। ফজরের নামাজ পড়ে ইমাম সাহেব একটু শুয়েছে। শোয়ার পরে আবার বুড়োটা এসছে সকাল 7টার সময়। ইমাম সাহেব, কি হলো? আমার একটা নাতি হয়েছে, কানে আজান দেবে, চলো। লাউ ঠেলা। তো ইমাম সাহেবকে কানে আজান দিল, ভালো। ঠিক তার 1 সপ্তাহ পরে রাত 2টোর সময় ইমাম সাহেবকে ডাকছে। ইমাম সাহেব, কি হলো? আবার কি বাচ্চা হলো 1 সপ্তাহের মধ্যে নাকি? বলছে না, বাচ্চা হয়নি, আকিকা হবে, আকিকা। কালকের 500 লোক খাবে, 2টো গরু জবাই করতে হবে, চলো। রাত 2টোর সময় গরু জবাই করছে। ইমাম সাহেব কি করবে? চাকর লোক, চাকর বানিয়ে রাখেন তো আপনারা, ইমামের ইজ্জত তো জানেন না। যাই হোক, তো এবার ইমাম সাহেব গেল, বেচারা জবাই করে এলো, 500 লোক খেলো। আর এ 2টো গরু জবাই করলো, এর দিল 200 টাকা। হয়েছে? বিবেককে প্রশ্ন করুন, আমার ওয়াজ বিবেককে প্রশ্ন করুন। মুসলমানের বাচ্চা, আল্লাহ ভূমিকম্পে ঢুকিয়ে দেয় না, তোদের কপাল ভালো, রাগ করো না বাপ। এরপরে করলো কি,
এরপরে করেছে কি 20 বছর পর, এই না 20 না, এখন 20 বছরে বিয়ে করছে না, না তার আগেই মাল বের করে নিচ্ছে। যাই হোক 20 বছর পরে এসছে, ইমাম সাহেব কি হলো? আমার নাতির বে পড়াবে চলো। তো ইমাম সাহেব বে পড়ালো। বেতে পড়াচ্ছে, কত টাকা খরচা? 10 লাখ টাকা খরচা করে বে হচ্ছে। ইমাম সাহেবের বেপানিনে দিচ্ছে 500 টাকা, তাও আবার 1000 টাকা দিলে মসজিদ কমিটি আবার অনেক জায়গায় আবার নিয়েও নেয়। আমি বলি আল্লাহ, এত লোকের ক্যান্সার হয়, এ মালগুলো কেন বাদ যায়? রাগ করো না বাপ। এরপরে আল্লাহর শান, ঠিক তার 2 বছর পর, ক বছর বিয়ে পড়ানোর, ক বছর 2 বছর পরে হঠাৎ এসছে বুড়ো। ইমাম সাহেব, আগে গলার রব কেমন ছিল ইমাম সাহেব, আর এখন ইমাম সাহেব গলার রব আসতে। কি হয়েছে চাচা? নাতিটা অ্যাক্সিডেন্টে মরে গেছে, জানাজা পড়াবি। বুঝতে পারলেন না? নাতিটা অ্যাক্সিডেন্টে মরে গেছে, বুঝতে পারছেন না কথাটা? এই যে যার বে পড়ালো, শ্বশুরেরা মোটরসাইকেল দিয়েছে, চলছিল চন্দ্রকোনায় যেতে যেতে গাড়ির তলায় ঢুকে গেছে, তো ব্যাস রেলা মারছিল, ঢুকে গেছে, মরে গেছে। জানাজা পড়াবে কে? ইমাম সাহেব। তখন আর গলার রব জোরে নেই। ইমাম সাহেব, আমার নাতির জানাজাটা পড়াও। হয়েছে, মনে রেখে দিও, বাস্তব কথা বলে গেলাম। স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, পিতা মাতা কজন হয়? যা, আর কথা নেই, 6 জন। এই 6 জনের সংসার চলতে গেলে আপনারা সত্যি কথা বলুন, বর্তমান দ্রব্যমূল্যের অবস্থা যা, এই বর্তমান সময়ে 6 জনের সংসার চলতে গেলে 1 মাসে কমসে কম কত টাকা লাগতে পারে? বলুন বলুন। খুব কম করে 10,000 টাকা, ঠিক না? ঠিক। তোমার সংসার যদি 10,000 টাকায় না চলে, তোমার সংসার যদি 10,000 টাকায় না চলে, ইমাম সাহেবের সংসার 4,000 টাকায় চলে কি করে? আল্লাহর রহমত দেখাচ্ছ এখানে, হ্যাঁ? আল্লাহর রহমত দেখাচ্ছ এখানে। হেরিকেনের তলায় ছিদ্র করে দিয়ে বলে তেল নেই। 1 কেজি ওজনের ইলিশ মাছ কিনে বউকে দিয়েছো ভালো করে ভেজে দিতে, তেল দিয়েছো কত? 25 গ্রাম। 25 গ্রাম সরষের তেলে 1 কেজি ওজনের ইলিশ মাছ, মাল ভাজা পাবে না পোড়া পাবে? বাড়ি থেকে ভাববে। হয়েছে? এই ইমাম সাহেব আছে না চলে গেছে আপনাদের? আছে? হ্যাঁ, ইমাম সাহেব আছে। মনে মনে ভাবছে আমার চাকরিটাই গেল। রাগ করবেন না বাপ, এটা ছাড়া আমি বাস্তবটাই বললাম। শুধু তাই নয়, মসজিদ কমিটি হয়েছে, কারা বলে দিয়েছে কোরআনে আয়াত দিয়ে, মনে আছে? যে নামাজ পড়ায় তাকে বলে ইমাম। ইমামের আলোচনা করে দিয়েছি। এবার যেটা আজান দেয় ওটাকে কি বলে? হ্যাঁ, এই পশ্চিম বাংলায় বেশিরভাগ মুয়াজ্জিনের আজান শুদ্ধ নেই, অশুদ্ধ, ভুল ভুল আজান। আজান দিচ্ছে ভুল, আজান দিচ্ছে মুয়াজ্জিন। এই ইউটিউবাররা এগুলো ছাড়বি নি বাপ। আজান দিচ্ছে মুয়াজ্জিন, একামত দিচ্ছে, একামত দিচ্ছে, হিয়া আলাস সালাহ, হিয়া আলাস সালাহ, হিয়া আলাল ফালাহ, হিয়া আলাল ফালাহ, কাত কামাতি সালাহ, কাত কামাতি সালাহ। বেয়াদব কথা বলে, বের করতে ওকে। আজান শুদ্ধ নেই বাপ, বাস্তব কথা বলছে, আমারে ভুল বুঝো না, আমি বাস্তব কথাটাই বলছি। তাহলে কমিটি হলো, ইমাম হলো, মুয়াজ্জিন হলো, এবারে যে কটা নামাজ পড়ে ও কটাকে কি বলে? মুসল্লি। ও বাপ, 19 বছরের জীবনী, 19 বছরের ইমামতির জীবনীতে আমি আমার জীবনে 3 জনকে পেয়েছি। 2টো কবরে ঢুকেছে, একটা এখন বেঁচে আছে। এত জ্বালান জ্বালিয়েছে আমার, এই অন ক্যামেরাতে বলছি, এত জ্বালান জ্বালিয়েছে ওই 3 জন লোক। 2টো কবরে ঢুকেছে, 2 পিস কবরে ঢুকেছে। কবরে ওদের ঠাঁই হবে কি তা জানি না, কিয়ামতের মাঝে ওদের ছাড়বো না।
দুনিয়াতেও ছাড়িনি, কিয়ামতেও ছাড়বো না। এত আঘাত দিয়েছে আমার। 3 পিস, 2টো মরেছে আর একটা বেঁচে আছে। শুনে নিন কি করতো। আপনাদের এলাকায় মসজিদে আছে কি তা জানি না, তবে ইমাম সাহেব ভালো জানেন। দেখবেন মসজিদে যদি 100টা মুসল্লি হয়, ওর মধ্যে 1-2 পিস থাকে এত বদমাইশ, কি করে জানেন? সবসময় খিটখিট করে। খিটখিট বোঝেন তো? হ্যাঁ, বাড়ি তো বউয়ের সঙ্গে ঝগড়া করে পারে না, ভাইয়ের সঙ্গে ঝগড়া করে পারে না, মেয়ের সঙ্গে ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না, মসজিদে এসে ইমাম সাহেবের গোজা মারতে খালি। ঠিক না বেটি? ইমাম সাহেব পাকা ঘোরে নে কেন? তা কারেন্ট নেই, পাকা ঘোরে নে, তা ইমামের দোষ? বাড়ি থেকে ভাববেন। খবরদার নয়, খবরদার নয়। শুনে নিন, আল্লাহর নবী ইমামের ইজ্জত দিয়েছে, ইমামের ইজ্জত আল্লাহ দিয়েছে। শুনে নিন, রাসূলুল্লাহ বলেন ইমামতি করা যে কত কঠিন কাজ। যদি আমি প্রকাশ্যে বলে যেতাম তাহলে ওই জায়গায় কেউ দাঁড়াতো না, কেউ দাঁড়াতো না। এত কঠিন কাজ। আপনারা তো শুধু ইমামকে বললে দেখতে দায়িত্ব বেহাজাল ইমাম বলেই খালাস, সমস্ত দায়িত্ব ইমামের ঘাড়ে। কিছু বুঝতে পারলেন? এত কঠিন কাজ নবীজি বলেছেন, ইমামতি করা যে কত কঠিন কাজ। যদি আমি প্রকাশ্যে বলে যেতাম ওখানে কেউ দাঁড়াতো না। আর মুয়াজ্জিনগিরি করা যে কত আনন্দের কাজ। যদি আমি একটু প্রকাশ্যে বলে যেতাম তাহলে লোক তরোয়াল নিয়ে দাঁড়িয়ে থাকতো। এ বলে আমি আজান দেবো, ও বলে আমি আজান দেবো। মুয়াজ্জিনগিরি করা এত সওয়াবের কাজ। আমার বাপেরা, অনুরোধ করে বলে যাচ্ছি, কথাগুলো একটু মাথায় রাখুন। 10টা হারাম জিনিস নিয়ে আলোচনা করব বলেছিলাম, তার মধ্যে 2টো বলেছি সবে। একটা আল্লাহর সঙ্গে শিরক করা, 2 নাম্বার হলো কি পিতামাতার অবাধ্য হওয়া। জীবনে কোনোদিন বাম্মাকে কাঁদাবেন না। যারা যারা বাম্মাকে কাঁদিয়েছেন মনে রাখবেন, এখনো ক্ষমা চেয়ে নিন। বৃদ্ধ পিতামাতার অভিশাপ যদি লেগে যায়, বেটা কেউ বাঁচাতে পারবে না বলে গেলাম। কোন পীরের ক্ষমতা নেই, কোন বক্তার ক্ষমতা নেই, কারোর ক্ষমতা নেই যতক্ষণ না তোমার বাম্মা ক্ষমা করে। মনে রাখো, বাম্মাকে কাঁদাবে না, বাম্মার দোয়া নেবে, বাম্মার কাছে কি ক্ষমা চেয়ে নেবে। যদি ভুল করে থাকো বাম্মার কাছে কি করবে, বাম্মাকে সেবা করো। বৃদ্ধ পিতামাতার দেখো, একজন পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি। 1 নাম্বার আল্লাহ, 2 নাম্বার নবী, 3 নাম্বার তার বাপ, 4 নাম্বার তার মা। একজন মহিলা 3 জনকে খুশি করলে জান্নাতি, 3 জনকে খুশি করলে জান্নাতি। 1 নাম্বার তার রব আল্লাহ, 2 নাম্বার হলো তার নবী। নবী যেভাবে জীবনযাপন করতে বলেছে মা বোন, সেইভাবে জীবনযাপন করো। 4 নাম্বার, 3 নাম্বার হলো হকের উপরে তুমি তোমার স্বামীকে খুশি করো। অনেক মেয়ে ছেলে আছে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। আল্লাহর নবী বলেছেন, যে মেয়ে ছেলে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়, ওই মেয়ের প্রতি আল্লাহর গজব পড়বে। খবরদার মা বোনরা, স্বামীর বিছানা ছেড়ে দেও না। মনে রেখো, আমি বলিনি, এই হাদিস এই প্রথম মনে হয় শুনলেন। শুনে নিন, রাসূলুল্লাহ বলেছেন, হাদিস প্রথম শোনেননি, হাদিসটাই নবীজি বলেছেন 1500 বছর আগে। এই হাদিসটা আপনাদের কাছে কেউ বলেনি, তাই আপনাদের কাছে নতুন বলে মনে হচ্ছে। হাদিস কোনোদিন নতুন নয়, এটা মনে রাখবেন। 1500 বছর আগে রাসূল বলেছেন। রাসূলুল্লাহ বলেছেন, কোনো মেয়ে ছেলে যদি স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় শুয়ে থাকে, আর স্বামী যদি সারা রাত কষ্ট পায়, রাসূলুল্লাহ বলেছেন ওই মেয়েটির জন্য আল্লাহর ফেরেশতারা অভিশাপ দেয়। জান্নাতের হুরিরা কি করে, ওই মেয়েটির জন্য অভিশাপ দিতে থাকে, খবরদার স্বামীর বিছানা ছেড়ে দেবে না, স্বামীর বিনা অনুমতিতে নফল রোজা রাখা চলবে না। রাসূলুল্লাহর হাদিস। স্বামী কি জিনিস জানো? তুমি স্বামীর মূল্য দিতে পারো না। মনে রেখো, একজন পুরুষ তার স্ত্রীর জন্য জীবনে অনেক কিছু করতে পারে, ভাবতেই পারে না মেয়ে ছেলেরা মনে করে যে স্বামী আমাকে ভালোবাসে না। মনে রেখো, এই পৃথিবীতে স্বামীর ভালোবাসা, এই পৃথিবীতে স্ত্রীর ভালোবাসা দেখিয়ে গেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আপনাদের বলে যাচ্ছি, স্বামী স্ত্রীর ভালোবাসা সব থেকে বড় ভালোবাসা। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, অসুবিধা হচ্ছে আপনাদের? কলেজে ক্লাস চলছে, প্রফেসর ক্লাসে ঢুকে দেখছে সামনে স্টুডেন্টরা আছে, টেবিল চেয়ার আছে, ব্ল্যাকবোর্ড আছে। ব্ল্যাকবোর্ড পর্যন্ত বাপ, ব্ল্যাকবোর্ড আছে। সামনে ছিল একটা মেয়ে ছেলে, সামনে, এই মা বোনেরা শুনে নিন, সামনে একটা মেয়ে ছেলে বসে আছে সামনে।
তো মেয়েটিকে ডেকে বলছে, মা শোনো, টিচার ডাকছে, মা উঠে এসো। তো মেয়েটি উঠে এসছে। বলুন স্যার, মা তুমি বিবাহিত না অবিবাহিত? তো মেয়েটি বলছে, স্যার আমি বিবাহিত। ছেলে মেয়ে আছে? বলছে একটি ছেলে একটি মেয়ে। স্বামী আছে? পিতামাতা আছে? ভাই বোন আছে? হ্যাঁ স্যার। তুমি উঠে এসো। তো এসছে, চকটা দিয়েছে, চক 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 বোঝেন তো, চকটা দিয়েছে, দিয়ে বলছে, মা শুনে নিন, এই ওয়াজটা মেদিনীপুরের মানুষ বাড়ি থেকে মা বোনেরা ভালো করে শুনে নিন। শিক্ষিত ব্যক্তিরা আরো ভালো বুঝতে পারবেন, আর অশিক্ষিত ব্যক্তিদের অনুরোধ করছি, বাবা একটু বোঝার চেষ্টা করুন। বলেছে, এই বোর্ডে গিয়ে এই পৃথিবীতে তোমার প্রিয় মানুষদের নামগুলো রেখো। কি বলেছে? প্রিয় মানুষদের, যাদের তুমি ভালোবাসো তাদের নামগুলো লেখো। তা মেয়েটি লিখছে, বাপ মা, ভাই বোন, স্বামী, ছেলে মেয়ে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী। লিখলো। বললো লেখা কমপ্লিট? বলছে হ্যাঁ কমপ্লিট। বলছে এর মধ্যে থেকে একজনকে বাদ দাও। তো মেয়েটা প্রথম পাড়া প্রতিবেশীর নাম কেটে দিল। তারপরে বলছে এর মধ্যে থেকে যে কজন আছে আর একজনকে বাদ দাও। তো মেয়েটি করলো কি, কাকে বাদ দিই? আত্মীয় স্বজনকে বাদ দিয়ে দিল। তারপরে বলছে এর মধ্যে থেকে আর একটা মুছে কেটে দাও। তা মেয়েটা করলো কি, বন্ধু বান্ধবদের বাদ দিল। তারপরে বলছে বাকি রইল কে? পিতামাতা, ভাই বোন, ছেলে মেয়ে, স্বামী, চারজন। বলছে এই চারজনের মধ্যে থেকে একজনকে বাদ দাও। তো মেয়েটা চিন্তা করছে কাকে বাদ দেবো, কাকে? সব স্টুডেন্টরা সব থব এনে গেছে। সিনটা কোথায় যাচ্ছে দেখুন, চুপ মেরে গেছে সব স্টুডেন্ট। কাকে বাদ দিই? তা ভাই বোনকে বাদ দিয়ে দিল। থাকলো কে? পিতামাতা, ছেলে মেয়ে, স্বামী, তিনজন। বলছে এই তিনজনের মধ্যে থেকে একজনকে বাদ দাও। মেয়েটা চিন্তা করলো, পিতামাতাকে বাদ দিল, আছে কে? ছেলে মেয়ে আর স্বামী। বলছে মা এই দুইজনের মধ্যে থেকে একজনকে বাদ দাও। তখন মেয়েটা কান্না শুরু করেছে। কাকে বাদ দেবো? পেটের ছেলে মেয়েকে বাদ দেবো না প্রাণের স্বামীকে বাদ দেবো? এই টানা পড়ে কাঁদছে মেয়েটি। ক্লাস পুরো একদম নিস্তব্ধ। তখন প্রফেসর বলছে, মা আমি বুঝতে পারছি, আমি তো তোমাকে সত্যি সত্যি মেরে ফেলতে বলিনি, আমি বোর্ড থেকে নামটা কেটে দিতে বলছি, মুছে দিতে বলছি। তা তুমি? বলছে স্যার আমার বুকের ভিতরে কি হচ্ছে একমাত্র আমি জানছি। অবশেষে করলো কি, অনেক চিন্তা ভাবনা করি ছেলে মেয়েকে মুছে দিল। মুছে দেওয়ার পর বলছে যাও গিয়ে বেঞ্চিতে বসো। তো বেঞ্চিতে বসলো। বসার পরে মেয়েটি অনেকক্ষণ পর ঠান্ডা হতে মেয়েটিকে বলছে, মা তোমাকে যখন একটা একটা করে মুছতে শুরু করলাম তুমি মুছছিলে, অবশেষে কান্না শুরু করলে কেন? বলছে স্যার আপনি বলেছেন অনেকগুলো নাম লিখেছি, তাদের মধ্যে একজনকে মুছতে বলেছেন, আত্মীয় মুছে দিয়েছি, প্রতিবেশী মুছে দিয়েছি, ভাই বোন মুছে দিয়েছি, পিতামাতা মুছে দিয়েছি। কারণ পিতামাতা সারা জীবন আমাকে বাড়িতে রাখবে না, একদিন না একদিন পরের ঘরে তুলে দেবে, পিতামাতাকে মুছে দিয়েছি। লাস্ট যে প্রশ্নটা করেছেন স্যার, পেটের ছেলে মেয়ে আর স্বামী, এই দুজনের পরীক্ষায় আমি খুব চিন্তিত, কাকে মুছবো কাকে ফেলবো। অবশেষে বলছে তুমি ছেলে মেয়েকে মুছে দিলে কেন? বলছে স্যার দেখুন, ছেলে মেয়ে সারা জীবন থাকবে না। ছেলে একটা মেয়েকে বিবাহ করবে, এমন মেয়েকে বিবাহ করলো হয়তো আমার মতের বিরুদ্ধে, সারাটা জীবন আমাকে জ্বলতে হবে। মেয়ে একটা ছেলেকে, এমন ছেলেকে বিবাহ করলো যেটা আমার মতের বিরুদ্ধে, ওই মেয়ে আমার বিরুদ্ধে চলে যাবে। সকলে আমায় ছেড়ে চলে গেলেও আমার স্বামী, আমার দৃঢ় বিশ্বাস, আমার স্বামী আমায় ছেড়ে যাবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন? কি বুঝলেন? আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আকাশের নিচে জমিনের উপরে আপনার জন্য সর্বপ্রথম যদি কেউ জীবন দেয় জানবেন আমি খাদিজা আমার জীবনটা প্রথমে আপনার জন্য দিয়ে দেব। আম্মা জান খাদিজার জীবন চরিত্র শুনলে অবাক হয়ে যাবেন। ও আমার মা বোনেরা ভালো করে শুনে নিন, স্বামীর গুরুত্ব এত বেশি। শুধু তাই নয়, স্বামীর বিনা অনুমতিতে বাইরে যাওয়া নিষেধ আছে, রাসূলুল্লাহ নিষেধ করেছেন। তাই অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, স্বামীকে মূল্যায়ন করতে শিখুন। আপনি স্বামীকে ভালোবাসা দিন, আপনার স্বামী আপনার ওই ভালোবাসার মূল্য দেবে। যাই হোক বাপেরা, এতক্ষণ আলোচনা করলাম বাবা, ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাই হোক, শায়েখ এসেছেন, তার জ্ঞান গর্ব কিছু কথা শুনে আখিরি মোনাজাত হবে। আসসালামু আলাইকুম।